আসসালামু আলাইকুম। ইতিহাসে এই প্রথম বাংলাদেশের একজন ক্রিকেটার মুশফিকুর রহিম অফ স্টাম্প টু দ্য ফিল্ড এই আউটটি হয়েছেন। এখানে আউট হচ্ছে দুই ধরনের হয়, সেটা হচ্ছে অফ স্টাম্প টু দ্য ফিল্ড এবং হচ্ছে হ্যান্ডেল দ্য বল। এখন হ্যান্ডেল দ্য বল এবং অফ স্টাম্প টু দ্য ফিল্ড এই দুইটা আউটের মধ্যে পার্থক্যটা কি? মেইন বিষয়টা হচ্ছে 2013 সালের একটা আইন করা হয়েছিল অফ স্টাম্প টু দ্য ফিল্ড এই আউটটি। সেটা হচ্ছে ব্যাটার যদি হচ্ছে ব্যাটিং থাকা অবস্থাতে যদি হচ্ছে আপনার বলটা বোলিং করেছে এবং সেটা আপনি বিট করেছেন, বিট করার পরে হচ্ছে আপনি আবার সেটা আপনার যে হাতে ব্যাট নেই, ব্যাট ছাড়া হাত দিয়ে সেটা টাচ করেছেন, সেটার নাম হচ্ছে অফ স্টাম্প টু দ্য ফিল্ড। আর যদি আপনি ব্যাটে লাগার আগে যদি হাত দিয়ে বলটা ফিরিয়ে নেন, সেটার নাম হচ্ছে হ্যান্ডেল বল। এখন এই দুই খেলার মধ্যে এই জিনিসটা হচ্ছে 2013 সালে হচ্ছে নিয়ম ছিল যে এইভাবে যদি কেউ অফ স্টাম্প টু দ্য ফিল্ড এইরকম করে তাহলে সেটা আউট নয়। কিন্তু সেই খেলাটাকে আবার 2017 সালে এই নিয়মটাকে চেঞ্জ করে করা হয়েছে, অফ স্টাম্প টু দ্য ফিল্ড এই নিয়মটা করা হয়েছে যে কেউ যদি ব্যাটিং করা অবস্থায় ব্যাটিং শেষ হওয়ার পরে যদি কেউ আবার সেই ব্যাট ছাড়া, যে হাতে আপনার ব্যাট নেই, সেই হাত দিয়ে যদি আবার আপনি বলটাকে স্পর্শ করেন তাহলে এটা আপনাকে আউট বলে গণ্য করা হবে। আসলে মেন জিনিসটা হচ্ছে আপনাকে একজন বল করতেছে, কিন্তু আপনি হচ্ছে বলটা যখন আপনি ব্যাট থেকে বিট না করে সরাসরি হাত দিয়ে বলটা ধরে ফেলেছেন, এটার নাম হচ্ছে হ্যান্ডেল দ্য বল। আর আপনি যদি সেম একই কাজটাই হচ্ছে আপনি বল করেছে, আপনি ব্যাট দিয়ে টাচ করার পরে আপনি হচ্ছে আবার সেটাকে ওই ফিল্ডে থাকা অবস্থায়, বোলিং লাইন থাকা অবস্থায়, ব্যাটিং লাইনে থাকা অবস্থায় যখন যে পর্যন্ত খেলাটা শেষ না হচ্ছে ব্যাটিংয়ের, তার আগেই আপনি হচ্ছে সেটা যদি হাত দিয়ে ধরে ফেলেন, যে হাতে আপনার ব্যাট নেই, আপনার যে হাতে ব্যাট যদি হাতে ব্যাট থাকতো সমস্যা ছিল না, যে হাতে আপনার ব্যাট নেই সেই হাত দিয়ে আপনি বলটি ধরে ফেলেছেন। এই দিক থেকে জিনিসটা হচ্ছে অফ স্টাম্প টু দ্য ফিল্ড, যার কারণে 2017 সালের নিয়ম অনুযায়ী বর্তমান সময়ে মুশফিকুর রহমান যে কাজটি করেছেন, যার কারণে মুশফিকুর রহমানকে আউট করা হয়েছে বা আউট দিয়ে দেওয়া হয়েছে। দেখুন আপনি খেলার সাথে সবাই আবেদন করে উঠেছে, কারণ সবার জানা ছিল এই বিষয়টা। হয়তো মুশফিকের আগের বিষয়ে জানা ছিল, হয়তো এটা জানা ছিল কিন্তু খেয়াল করতে পারেনি, এটা তারা করা যাবে না। অনেক সময় খেলায় দেখবেন অনেকে কিন্তু ব্যাট দিয়ে বলটা সরিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আপনি আউট হবেন না। কিন্তু আপনি যদি বল বিট করার পরে যদি আপনার হাত দিয়ে আপনি বলটা ধরেন, সেই ক্ষেত্রে আপনি আউট বলে গণ্য হবেন। এটা হচ্ছে বর্তমানে আইসিসি 2017 সালের নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে আপনি হচ্ছে বল করার আগে আপনি হাত দিয়ে ধরে ফেললে কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনি যখন ব্যাটিং করে ব্যাটে টাচ করে অথবা প্যাডে টাচ করার পর যখন আপনি হাত দিয়ে ধরবেন, তখন কিন্তু আপনাকে আউট বলে গণ্য হবে। সেহেতু এটা হাত দিয়ে ধরা টোটালি যাবে না, এটার নাম হচ্ছে অফ স্টাম্প টু দ্য ফিল্ড, এই আউট। আর হচ্ছে যদি আপনি আগে ধরে ফেলেন তাহলে সেটার নাম হচ্ছে হ্যান্ডেল দ্য বল। সেক্ষেত্রে হ্যান্ডেল দ্য বলে আপনি হয়তো আউট হতেন না, কিন্তু অফ স্টাম্প টু দ্য বলে আপনি ঠিকই আউট হয়ে গেছেন। হ্যান্ডেল দ্য বলে আপনি আউট হতেন না, কিন্তু অফ স্টাম্প টু দ্য ফিল্ড এই বলে আপনি সেক্ষেত্রে আপনি আউট হয়ে গেছেন। ক্রিকেট খেলার সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে সবাইকে, তাহলে সে আপনি ক্রিকেটের বিষয় বিচক্ষণ হতে পারবেন। আর এই বিষয়টি, আর এর কারণে ইতিহাসে এই প্রথম বাংলাদেশি কোনো ক্রিকেটার বা ওয়ার্ল্ড ওয়াইড কোনো ক্রিকেটার এভাবে আউট হয়েছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।